আচ্ছা, এমন আই মেকআপগুলো তোমাদের কাছে কেমন লাগে? একদম টানা টানা আই লুকগুলো আমার মতে তো শাড়ির সাথে একদম বেস্ট একটা আই লুক। এই লুকগুলো মানে যে কোনো ট্রেডিশনাল সাজের সাথে পারফেক্ট একটা মানানসই আই লুক। ফার্স্ট অফ অল হচ্ছে আমি লিডটাতে একটা বেস কালার দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। মানে খুবই সফটলি আমি ব্লেন্ড করে দিচ্ছি। অ্যান্ড যতক্ষণ না মনে হয়েছে আমার ব্লেন্ডিংটা হয়েছে, সেম প্রসেসেই হচ্ছে আমি বেস কালারটা ভালোভাবে আমার লিডে আমি অ্যাপ্লাই করেছি। দেন হচ্ছে ইনার কর্নারে অ্যান্ড আউটার কর্নারে আর একটু ডার্ক শেড দিয়ে হচ্ছে আমি ভালোভাবে একটা ফলস ক্রিজ ক্রিয়েট করে নিয়েছি। অ্যাকচুয়ালি ক্রিজ না, ফলস একটা লাইন আমি ক্রিয়েট করে নিয়েছি। দেন হচ্ছে আউটার কর্নারে অ্যান্ড ইনার কর্নারে এর চেয়ে আর একটু দু টোনের হচ্ছে ডার্কটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারছো যে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নয়তো বা খুব বেশি বোর লাগতো দেখতে। অ্যান্ড একটা কাজল দিয়ে হচ্ছে আমি পুরাটা, অ্যাকচুয়ালি কাজল না, একটা আইশ্যাডো দিয়ে হচ্ছে আমি একটা লাইনারের মতো ক্রিয়েট করে নিয়েছি। অ্যান্ড ওইটাই ভালোভাবে আমি ব্লেন্ড করে দিচ্ছি যাতে লুকটা দেখতে খুবই একদম সফট সফিস্টিকেটেড একটা লুক যাতে চলে আসে। অ্যান্ড ইনার কর্নার থেকে একদম টেনে টেনে হচ্ছে আমি আউটার কর্নারে নিয়ে যাচ্ছি। আজকে একদম পুরা চোখ, মানে চোখ ভর্তি কাজল দিয়ে হচ্ছে আমি লুকটা ক্রিয়েট করব। কারণ আটপৌরে শাড়ির সাথে এইভাবে আই মেকআপ করলে খুবই ভালো লাগে। আর সামনে তো পুজো আসছেই, মানে আমি বলবো পূজার জন্য একদম পারফেক্ট একটা আই লুক। তোমরা অষ্টমীতেও এটা করতে পারো, নবমী, দশমী, মানে যে কোনো দিন একদম খুব সুন্দর লাগবে। অ্যান্ড মিডলে হচ্ছে আমি একটা শিমার অ্যাড করে নিচ্ছি, ফার্স্ট টাইম ফিঙ্গার দিয়ে অ্যাড করেছি। অ্যান্ড একটু আউটার কর্নারে অ্যান্ড ইনার কর্নারগুলো আমি ঠিক করছি, মানে শিমার দেওয়ার পর যতটুকু ঠিকঠাক করা লাগে ঠিক ততটুকুই আমি করছি। আমার মনে হচ্ছিলো এই জায়গাটা একটু ফেড হয়ে গিয়েছে, এদিকে করলে একটু ভালো হতো, দেন সেম এইভাবেই করছি। অ্যান্ড নিচটাও হচ্ছে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড ওপরটা দেখতে পাচ্ছ শিমারটা আরেকটু ভালোভাবে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। বা আমার তো অনেক বেশি বেশি শিমার পছন্দ, এই জন্য সেকেন্ড টাইমও আমি অ্যাপ্লাই করছি। অ্যান্ড এটাই হচ্ছে ভালোভাবে আমি ব্লেন্ড করে দিয়েছিলাম। দেখো যতবার হচ্ছে শিমার বা গ্লিটার অ্যাড করবে, অ্যাকচুয়ালি তখন ইনার কর্নারে অ্যান্ড আউটার কর্নারে টাচ আপ করা একদম ম্যান্ডেটরি। কারণ দেখা যায় একটু লাইট হয়ে গেছে বা বেশি ডার্ক হলে একটু লাইট করতে হয়, মানে ওভারঅলে যাতে সব কিছু সেম ব্যালেন্সে থাকে। অ্যান্ড ব্রাবনটাও হচ্ছে সেম একইভাবে আমি হাইলাইট করে নিচ্ছি যাতে দেখতে খুব সফট লাগে, হার্শ কিছু যাতে একদমই না মনে হয়। অ্যান্ড ইনার কর্নারটাও হচ্ছে সেম একইভাবে আমি হাইলাইট করে নিচ্ছি। আমার যতটুকু মনে হয়েছিল হাইলাইট করা দরকার আমি ঠিক ততটুকুই করে নিয়েছি। এখন দেখো তোমরা চাইলে অন্য যে কোনো কালার হচ্ছে এদিকে ইউজ করতে পারো। অ্যান্ড এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি ল্যাশ লাইনার দিয়ে তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করলাম, কেমন লেগেছে জানাতে ভুলো না। অ্যান্ড তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমার ল্যাশে